সংবাদ প্রতিদিন ডট দর্শকদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি 12 নম্বর জাতীয় সড়কের উপরে। আর ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, গতকাল যে কাণ্ড হয়ে গেছে তার রেশ এখনও সম্পূর্ণ কাটেনি। মাঝরাতে প্রশাসনের তরফে জুডিশিয়াল অফিসারদেরকে উদ্ধার করা হলেও, জাতীয় সড়ক থেকে অবরোধ তোলা হলেও তার যে আফটার এফেক্ট তা দেখা যাচ্ছে এখনও স্পষ্ট। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে সারি সারি ট্রাক এখনও দাঁড়িয়ে রয়েছে, যার ফলে বাধ্য হয়ে রাস্তার উল্টো দিক দিয়ে কার্যত রং রুট ধরেই যেতে হচ্ছে অন্যান্য ছোট গাড়িদেরকে। গতকাল যেমনটা আমরা জানি, এসআইআরের ডিলিস্ট হয়ে যাওয়া এবং অ্যাডজুডিকেশন থাকা লোক হাজার হাজার ভোটাররা প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, বিক্ষোভ জানিয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন 12 নম্বর জাতীয় সড়ক। সেই অবরোধে আটক হয়ে থাকেন বেশ কয়েকজন জুডিশিয়াল অফিসার। অবশেষে অনেক দেরিতে প্রশাসনের ঘুম ভাঙলেও তাদের মাঝরাত পেরিয়ে যাওয়ার পর তাদের উদ্ধার করা হয়, তোলা হয় জাতীয় সড়কের অবরোধ। কালকের ঘটনায় যেটা স্পষ্ট, প্রশ্নের মুখে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন, সিইও অফিস, কেননা রাজ্যের প্রশাসন এখন মূলত তাদের হাতেই। কি করছিলেন তারা? কাল সকাল মোটামুটি 9টা থেকে এই অবরোধ শুরু হলেও কেন তাদের পথে নামতে এত সময় লাগলো, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দাদা, কোথা থেকে আসছেন আপনি? বাড়িতে সুজাপুর। হ্যাঁ। তা কখন থেকে ফেসে আছেন এখানে? সকাল 7টা নাগাদ হবে, তখন থেকে এরকম জানি। হ্যাঁ, কালকে সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু এসছে ওরা বিকালে। তারপরে আপনার ওই মুফাকিরুল ইসলাম যিনি আছেন, উনি আসলো রাত্রে 11:30 12টায়। উনি আসার পরে অ্যাকচুয়ালি জামটা ছাড়ছে। কোথা থেকে আসছেন? আমরা আসছি গুয়াহাটি থেকে। এখন যাবেন কোথায়? এখন যাবো কলকাতা। কলকাতায়? এখানে এই রাস্তায় জ্যাম কেন লেগেছে কিছু শুনেছেন? না না না, এই জন্যই তো বলছি, আমি কিছু জানি না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? আমরা তো রাত থেকে দাঁড়িয়ে আছি। কালকে রাত্রির থেকে? হ্যাঁ। একটু এগিয়েছে না এখানেই দাঁড়িয়ে রয়েছে? না, আগিয়ে আসছি, কিছু কিছু আগাচ্ছে দাঁড়াচ্ছে, আবার আগাচ্ছে দাঁড়াচ্ছে। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া হয়নি। अच्छा, कहाँ से आ रहे हो? सिलीगुड़ी। जा रहे हो कहाँ पे? कलकत्ता। रास्ते में कब से फंसे हुए हो? कल से 5 बजे से। कल से 5 बजे। कुछ पता है क्यों रास्ते का ये हाल है, सुने हो? नहीं मालूम तो नहीं अभी। और खाना पीना कुछ हुआ कल रात से? कुछ भी नहीं, खाना क्या खाएगा जाम में, ऐसे भूखे प्यासे पड़ा है। ওরা কালকে থেকে আছে। কেন ফেসে আছে? ঝামেলা টামেলা হয়েছে সব শুনেছো? এটা কিছু জানতে পারিনি আমরা। মানে কেউ বলছে কি কে এসে মিটিং এসছে, কেউ বলছে কি সুজাপুরে জাম করেছিল, কিসের জন্য এটা বলতে পারছি না আমরা। তো খাওয়া দাওয়া হয়েছে কিছু? খাওয়া দাওয়া হয়নি। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমাদের ঝাড়খণ্ড। हमारे गुवाहाटी से बंगाल कलकत्ता जा रहे दानकुनी। अच्छा, तो यहाँ पे कितने कब से फंसे हुए हो? यहाँ मोटा मोटी हमको 24 घंटा हो गया। अच्छा, पे जो झमेला हुआ था पूरा रास्ता बंद कर वो वोटर कार्ड के लेकर झमेला हुआ था। क्या हुआ है कि यहाँ का बंगाल का जो पब्लिक है, उन लोग का वोटर कार्ड से नाम काट दिया है, इसी के लेकर वो सब बवाल हुआ था। खाना पीना कुछ हुआ रास्ते? रात से वही बना उना के खा रहे हैं, कहीं ऐसे ही चल रहे हैं, क्या करें, कहीं राशन नहीं मिल रहा है तो ऐसे ही तो रहना पड़ेगा ना। अब हमारे सिलीगुड़ी से अभी जा रहे हो कहाँ पे? अभी कोलकाता जाएंगे। अच्छा, कब से फंसे हो यहाँ पे? ये तो रात से फंसे हैं, 1 बजे रात से फंसे हैं। सुने हो किस लिए ये जाम किस लिए लगा? कुछ नहीं सुने हो? पता हम लोग को भैया। तो कल रात से पूरा एकदम इसी जगह पे फंसे हाँ हो? हाँ खाना फंसे। पीना कुछ हुआ? खाना पीना कुछ व्यवस्था नहीं है। কালিয়াচকের যে ঘটনা, অর্থাৎ এই এসআইআর নামবাদ ইত্যাদি নিয়ে যে বিচারকদের ঘেরাও বা আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার যে প্রবণতা কিছু মানুষের, আমরা খুব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনার গোটা দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে তৃণমূল কংগ্রেস কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাকে সমর্থন করে না। আমরা আইনের মধ্যে থেকে কোনো রকম বিশৃঙ্খলা না করে সর্বশক্তিতে প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট দু একটি দল সংগঠন, তারা গোলমাল তৈরি করে ঘুরিয়ে বিজেপিকে ইস্যু তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের বিশৃঙ্খল আচরণ করছে। এমনকি তারা কয়েকজন সাংবাদিকদের গায়েও হাত দিয়েছে, সেখানে বলা হচ্ছে তৃণমূলের দালাল। তো তার মানে নিশ্চয়ই তৃণমূল করছে না যেগুলো বিশৃঙ্খলা তৈরির কাজ। নাম কে বাদ দিয়েছে? নির্বাচন কমিশন। প্ররোচনা কে দিয়েছে? নির্বাচন কমিশন। মানুষকে অনিশ্চয়তা কে ফেলেছে? নির্বাচন কমিশন। পুলিশ রদবদল কে করেছে? প্রশাসন রদবদল কে করেছে? নির্বাচন কমিশন। সেই পরিস্থিতিতে আবার বিজেপিরই মদত দেয়া দুটো দলকে দিয়ে বলছে তোমরা ওখানে এমন কিছু করো
যাতে এটা একটা বড় খবর হয় এবং একটা নেতিবাচক এবং কেন্দ্র আরও রাষ্ট্রীয় অপশক্তি ব্যবহারের একটা জায়গা তৈরি করা যায়। দায় দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু আমরা কোনো রকম বিশৃঙ্খল আচরণ সমর্থন করছি না। আমরা আইন হাতে নেওয়ার বিরুদ্ধে, এসআইআরের নাম করে বৈধ ভোটারদের হয়রান করার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে। আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এ তো ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। কালিয়াচক থেকে ক্যামেরায় সুমন ও ত্রিদীপের সঙ্গে আমি সোমনাথ, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।